বন্ধুরা, নন্তুস কিচেনে তোমাদের একবার স্বাগত। আজকে আমি তোমাদের কাছে একটা বাটা আমি এখানে বাটবো, যেটা বটবটি বাটা। আমি এটার নাম দিই, বাড়িতে অনেকবার করেছি। তো দেখো, আমি বটবটি যেটা তোমার বাজারে কিনতে পাওয়া যায়, বড় ধরনের সরু সরু লম্বা লম্বা যে বটবটি, সেগুলোকে আমি তারপর এরকম সাইজের ছোট ছোট করে পিস করে নিয়েছি। নিয়ে একটু আমি ভাপিয়ে নিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। বুঝতে পেরেছো? তাহলে তোমাদেরকে আজকে দেখাচ্ছি বটবটি বাটা। এটা গরম ভাত দিয়ে এবং শুকনো শুকনোভাবে ভীষণ সুন্দর লাগে, একদম নিরামিষ একটা পদ। তো যাই হোক, এটার মধ্যে দেখো আমি এখানে 6 কোয়া মতো রসুন, বড় যে রসুনগুলো হয় সেইগুলো আমি এখানে রেখেছি। আর তার সাথে 3টে কাঁচা লঙ্কা, 6 কোয়া রসুন, আর এই বটবটি দুটো আঁটি যেটা বলা হয়, যেটা দু আঁটি আমি নিয়েছি। তোমার যদি লোকজন কম থাকে তো 1 আঁটিতেই হয়ে যাবে। তো 2 আঁটি বটবটিকে ছোটো ছোটো করে পিস করে নিয়ে ভাপিয়ে নিয়েছি। এবার আমি এই সমস্তটাই মিক্সিতে পেস্ট করে নিয়ে তোমাদের কাছে ফেরত আসছি। ওকে, দেখো আমি বটবটিটা বেটে নিয়ে ফেরত এসেছি। ঠিক এইরকমই বাটবে, একদম মিহি করে। ঠিক আছে, এরকম বাটাটা হবে। তো আমি এবার কি করছি সেটা দেখে নাও। দেখো, আমি কড়াই এখানে বসিয়ে দিয়েছি। এখানে 1 চামচা থেকে 1.5 চামচা মতো সর্ষের তেল নিয়েছি। ঠিক আছে, এটা পুরো সর্ষের তেলেই হয়। আর বাটা যে কোনো যেরকমই বাটা করো, তো প্রত্যেকটাই তোমার সর্ষের তেল দিলেই ভালো হবে বাটাটা। ঠিক আছে, আচ্ছা দেখো, তেলটা আমার গরম হয়ে যাচ্ছে। এখানে আমি ফোড়ন দেব কালো জিরে, 1 চামচা মতো আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর দেব যেটা 2টো কাঁচা লঙ্কা একটু চিড়ে নিয়ে সেটা তেলের মধ্যে দিয়ে ফোড়নের সাথেই তোমার একটু ভাজা ভাজা হবে। এই বেটে রাখা বটবটিটা আমি দিয়ে দেব। আচ্ছা, এর মধ্যে আমি এক্ষুনি দিয়ে দেব নুন স্বাদ মতো। বেশি দেবে না, কারণ এটা জলটা শুকিয়ে গেলে একদম শুকনো হয়ে যাবে জিনিসটা। একটু হলুদের গুঁড়ো 1/2 চামচা, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব একটু মিষ্টি। একটু মিষ্টি না দিলে বাটাটা কখনোই ভালো লাগবে না। পুরো এটা এর সাথে মিশিয়ে দেব। ছাড় দেবে, যখন দেখবে যে এবার তলায় লেগে লেগে যাচ্ছে, তখনই এটাকে আবার নাড়াচাড়া দিয়ে জাস্ট এই যে জলটা আছে সেই জলটা একদম যতক্ষণ না শুকনো হচ্ছে ততক্ষণ তোমাকে এটাকে কড়াইয়ের মধ্যে নেড়ে যেতেই হবে। তো সবসময় নাড়তে বলছি না, মাঝে মাঝে অফ দেবে, একটু হাতটা রেস্টে নেবে। তারপরে যখন মনে হবে যে একটু লেগে লেগে যাচ্ছে, তখন মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে দেবে, যাতে জলটা একটু উলট পালট করে করে দিয়ে তোমাকে করতে হবে, যাতে বটবটি যে জলটা আছে সেই জলটা শুকনো হয়ে যায় এবং একদম তার একটা কালচে কালার আসবে। আর একটু ভাজা ভাজা টাইপের একটু হবে, তলায় লেগে লেগে যাবে আর কি। তখন তুমি মনে হবে তোমার যে তোমার বাটাটা রেডি হয়ে গেছে। তো আমি তোমাদেরকে সবটাই দেখাবো। তো আমি তোমাদেরকে এখন পুরোটা করছি না, তো আমি মাঝে মাঝে এটা নাড়াচাড়া দেবো আর জলটা শুকনো করার জন্য, তাই তোমাদের বলে দিলাম কেমন করবে তোমরা। তো ঠিক আছে, জলটা শুকনো অবস্থায় হয়ে আসলে তারপরে আমি তোমাদের কাছে ফেরত আসছি। দেখো বন্ধুরা, আমার এটা একদম শুকনো শুকনো হয়ে আসছে, দেখেছো? তলায় লেগে লেগে যাচ্ছে, ঠিক এরকম তোমার টাইপের হবে। একদম শুকনো হয়ে দেখো জমাট হয়ে যাচ্ছে। এই সময় আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো, জাস্ট ফ্লেভারের জন্য, সুন্দর লাগে খেতে। তো অল্প একটু ধনেপাতা কুচি দিলে তার গন্ধটা খুব সুন্দর আসবে। যখন তুমি গরম গরম ভাত দিয়ে এটা খাবে, অল্প দিয়ে অনেকটা ভাত খাওয়া যায়। তো যারা আমার মতো এরকম আর কি, যে এটা খেতে ভীষণ ভালোবাসো, তারা তো অবশ্যই এটা বানাবে এবং বাড়ির সবাইকে খাইয়ে একদম চমকে দেবে। ঠিক আছে,
আমি আগে সিম পাতুরি তোমাদের করে দেখিয়েছিলাম, আজকে আমি বটবটি বাটা দেখাচ্ছি। বটবটি দেখো অনেকেই খেতে চায় না, তো ওই জিনিসটা এইভাবে যদি করে দাও তো সে বুঝতেও পারবে না কি খাওয়াচ্ছ, অথচ সুস্বাদু খাবারটা খেতেও ভালো লাগবে। তো তখন তোমায় জিজ্ঞাসা করবে কি এটা, তখন তুমি বলে সারপ্রাইজ দেবে তাদেরকে। তো যাই হোক, তোমরা এটা অবশ্যই বানাচ্ছ বাড়িতে এবং ওদেরকে খাইয়ে তাক লাগিয়ে দিচ্ছ, ঠিক আছে? বন্ধুদের সাথে শেয়ারও করবে। আমাকে ছোট্ট করে লাইক দিয়ে জানিও কেমন লাগলো, আর কমেন্টে দাও জানাতে পারো। যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে আমি তোমাদের কাছে এসব সুন্দর সুন্দর রান্না পৌঁছাতে পারি। পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করতে ভুলবে না, তাহলে সবার আগে তোমাদের কাছে আমি রান্নাটা পৌঁছে দিতে পারবো, ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, দেখতে পাচ্ছ কীরকম লেগে লেগে যাচ্ছে তলায়, আর ঠিক এইভাবেই নাড়তে থাকবে। যখন শুকনো ড্রাই হয়ে যাবে তখন বুঝবে তোমার বাটাটা একদম রেডি, ঠিক আছে? তাহলে দেখে নিলে কেমন করলাম। আচ্ছা, এখানে আমার একটা জিনিস দিতে বাকি আছে, সেটা হচ্ছে একটু সর্ষের তেল উপর থেকে জাস্ট ছড়িয়ে দেবে। তাতে কি হবে, সর্ষের যে একটা ফ্লেভার আছে ওটা খুব সুন্দর লাগে, কাঁচা একটা সর্ষের তেলের গন্ধ আছে, তো সেটা খুব সুন্দর লাগে। তাহলে আমি গ্যাস অফ করে দিলাম। আর কি, সুস্থ থাকো, ভালো খাও, ওকে? আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।